হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো মাছের ডিমের একটা সুন্দর রেসিপি, যেটা মাছের ঝোলকেও কিন্তু হার মানাবে। এটা খুবই সুন্দর খেতে লাগে এবং খুব কম জিনিসেই তৈরি হয়ে যায়। তো তার জন্য আমি এখানে 500 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা রুই কাতলা, আপনি যে কোনো মাছের ডিমই নিতে পারেন। তো মাছে আমি নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ম্যারিনেট করে নেব। এর ফলে কিন্তু মাছের ডিমের মধ্যে থাকা যে আষ্টে গন্ধ, এটা কিন্তু চলে যাবে। তো তাই জন্যই কিন্তু একটু সামান্য রসুন আমি এখানে অ্যাড করছি। তো মাছের ডিমটা 10 মিনিট রেস্টিংয়ে রাখার পর আমি এখানে একটু একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে মাছের ডিমটাকে মাখতে শুরু করব এবং বেশ একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। তো প্রথমেই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখলাম। একটু পাতলা হয়ে গেছিলো, তাই এটাকে ঘন করার জন্য আমি আরও 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে বেশ ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এটাকে 10 মিনিট রেখে দেবো এক সাইডে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এবার সাদা তেলটা গরম করে আমি একটা একটা করে বড়ার আকারে মাছের ডিমটা ছাড়তে শুরু করব। তো এক্ষেত্রে আমি হাত ব্যবহার করিনি, তো আমি চামচ দিয়েই এইটা বড়ার মতনভাবে শেপে তৈরি করার চেষ্টা করেছি। তো এটা কিন্তু পরে কিন্তু এই শেপটা কিন্তু একেবারে বড়ার মতন এসে যাবে। তো ভালোভাবে এইভাবেই আমি সবকটা দিয়ে দিলাম এবং এক পিঠ হয়ে গেলে উল্টো পিঠটা উল্টে দেব। বেশি কিন্তু কড়া করে ভাজবো না, একটু জাস্ট গোল্ডেন করে ভেজে নেব। বড়াগুলো এইভাবে ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে এবার একটা প্লেটের মধ্যে সরিয়ে তুলে নেব। এইভাবে আমি সবকটা বড়াই ভাজতে শুরু করব। বড়া ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য নুন। নুনটা একটু গলে গেলেই দিয়ে দেব পটলগুলো। তো পটলগুলোকে আমি দেখুন পুরোপুরি কিন্তু ছাড়াইনি, জাস্ট একটু করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। পটল একটু সামান্য ভাজা হয়ে গেলে, পটলের কাঁচা গন্ধ চলে গেলে পটলটাকেও আমি তুলে রেখে দেব। পটল ভাজা তেলেই আমি এবার দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় বড় করে। এটাকে আমি ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলের মতন করে কাটা আলুগুলো এর মধ্যে তুলে দেবো, দিয়ে পেঁয়াজ আর আলু ভালোভাবে ভাজতে থাকবো। আলু পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন অ্যাড করব আর দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। টমেটোটাকে কেটে নেব একটু বড় বড় করে, সেটাকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি কষানোর মধ্যে দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা দিয়েও ভালোভাবে কষাতে থাকবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব যতটা আমি ঝোল করতে চাই ততটা জল। তো এখানে বেশ একটু জল দিতে হবে, নাহলে বড়াগুলো যখন ঝোলে যাবে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি চেরা কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ফোটাতে থাকবো। একটু ফুটে গেলে আমি 1 চামচ আদা বাটা এই ঝোলে দিয়ে দেব এবং ভালোভাবে ফোটাতে থাকবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে থাকবো। সবকটা বড়া যেন ঝোলের মধ্যে যায় সেটাই দেখতে হবে। নুন কম আছে, তাই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমাদের ঝোল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এই ঝোলটা খাওয়ার জন্য কিন্তু একেবারে উপযুক্ত হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য জিরে গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং একটু ফুটতে দেবো এবং 10 থেকে 15 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব। তারপরে আমি এটাকে সার্ভ করব গরম ভাতের সাথে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল খুব সুন্দর এবং খুবই ইজি প্রসেসে একটি রেসিপি। আলু পটল মাছের ঝোলের মতন কিন্তু এই ঝোলটাও খুব টেস্টি হয় খেতে। তো আপনারা যদি না খান এর টেস্টটা কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।
আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।